আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমার কতগুলো মনোযোগ শুনবেন। মনোযোগ শুনবে আমি কতগুলো কি বলেছি, মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। আর কেন শুনবেন না কত? আমার কথাগুলো আপনি কেন শুনবেন না? আমি সেই শাহজাহান, এতদিন আমি আপনাদের কাছে মুখে মুখে দাঁড়াচ্ছি, আপনারা দোয়া করবেন আমি যা আপনাকে সঙ্গী হতে পারি। আমি তো আপনাকে সঙ্গী হতে পারি। আর আপনি তো আমি তো আপনাকে সঙ্গী হওয়ার অনেক ইচ্ছা করছি, আমি তো পাইছি, আপনারা তো আসছেন না। কেন আসছেন না? কেন আপনি আপনার শুনবেন না আমার কথাগুলো? এটা দামি কথা, এটা ভালো কথা, সবচেয়ে দামি কথা, সবচেয়ে দামি কথা। আমি যে কথাগুলো বলছি আপনার কাছে, এটা সবচেয়ে দামি কথা। এর চেয়ে বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। এটা কি কত? এটা কি জিনিস? এটা কার জিনিস কত? এটা কোনো মায়ের জিনিস, না কোনো বাপের, কোনো আত্মীয় স্বজনের, না কোনো দলের, কোনো আওয়ামী লীগের, কোনো বিএনপি, কোনো জাতীয় কোনো দলই নাই। এটা একমাত্র কার? এই কিতাবটা স্বয়ং আল্লাহ। এই কিতাবের মালিক কে? স্বয়ং আল্লাহ। এবার বিশ্বাস করে এই কিতাবের কথা আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু আমি কিতাব পড়িনি। আমি সেই সাধারণ, আমি কিতাব পড়িনি। আমি কোনোদিনই কিতাব পড়িনি। আমি একদম মূর্খ, আমি তুবলা। আল্লাহ রাব্বুল আলামিন কি বান দেখলো একমাত্র আল্লাহ ভালো জানে। কথাগুলো মনোযোগ শুনবেন, আমার কথাগুলো মনোযোগে শুনতে হবে ভাই। শোনেন, কথাগুলো মনোযোগ শুনবেন। কেন শুনবেন না? এটা সবচেয়ে দামি কথা, সবচেয়ে দামি কথা। এটা এসে বড় দামি কথা বলছি না কত? এই কোরআনের উপর কোন দামি কথা আছে? কোন এই কোরআনের উপর কোন দামি কথা আছে? কোনো দামি কথা নেই। আবার এই কোরআন সবচেয়ে খারাপ জিনিস। মানুষের কাছে কোরআন সবচেয়ে বড় খারাপ জিনিস। এই কোরআনের অর্থ কি বোঝার চেষ্টা করবেন? এই কোরআন কি জিনিস? এই কোরআন একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের জন্য, আমাদের জন্য একমাত্র কোরআন আমার আল্লাহ নাযিল করেছে একমাত্র 1,24,000 পয়গম্বর আছে। ওই 98 আছে, কোন নবী আছে? 1,24,000 পয়গম্বর আছে একমাত্র আমাদের জন্য। আসমানের কিতাব একমাত্র নবী রাসূল আছে আমার আল্লাহ দিয়ে পাঠাতে একমাত্র আমাদের জন্য, আর কারোর জন্য না। কি বুঝলেন? কেন শুনবেন না কোন? আপনি কোরআনের কথা কেন শুনবেন না? শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আর পারিতে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শোনাবেন না, ভিডিওটা শোনাবেন না। শুনে আমি একটা মূর্খ জুতো দেখলা, খুব মূর্খ। আমি লেখাপড়া করিনি, আমি 100 মতো গন্তি পাই এই ব্যক্তি কথা বলা শুনবেন। ভালো মঙ্গলের জন্য কথাগুলো বলেছি। কেন আপনি আল্লাহ কথা শুনবেন না? আল্লাহ সবচেয়ে বড় ধর্ম হচ্ছে দিন ইসলাম। ইসলামের কথা আপনারা কেন শুনবেন না? ইসলাম আপনারা কিভাবে পাবেন কোন? ইসলাম তো আপনারা কিভাবে পাবেন? আরে মানুষ তো ধ্বংস পথে যাচ্ছে। জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা দাঁড়িয়ে গেছে। এমন কোন জায়গায় নেই শিক্ষা দীক্ষা দাঁড়িয়ে গেছে, কোন জায়গায় নেই শিক্ষা দীক্ষা দাঁড়িয়ে গেছে। এতই মানুষ শিক্ষা হয়ে গেছে, যা কই নোংরা, একদম মানুষ নোংরা মতো পড়ে গেছে। এটা মুসলমান দাবি করাচ্ছে, চিন্তা করছেন? এ ভাই শোনেন, আমিও একদিন আপনাকে মতো চলাফেরা করছি, আমিও একদিন আপনাকে মতো চলা বলছি। ইসলামটা কি আমরা বোঝেনি? আমি মুসলমানের ঘরে সন্তান জন্ম, মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়ে ইসলামের অর্থ কি, ইসলামের বিধান কিভাবে মানতে হবে, কিভাবে চলতে হবে, আমরা মায়ের কাছ থেকে বুঝিনি, বাবার কাছ থেকে বুঝিনি, আত্মীয় স্বজন বুঝিনি, অনেক আত্মীয় স্বজন বুঝিনি। এলাকাবাসীগণ যে কোন মানুষ কন সবাই কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কোরআনের অর্থই বোঝা খায় কোরআন পড়তেছে। আগে আমরা দেখছি মায়েরা কোরআন পড়তেছে, কোরআন আমার মায়ের কোরআন পড়ে দেখছি আমার ছোটবেলায়, কিন্তু কোরআনের চরিত্র নাই। কি বুঝলেন? কোরআনের আদর্শ নাই। কি বুঝলেন? আমরা জানি না কোরআনের আদর্শ কি, কোরআনের চরিত্র কি। এটা আমাদের বোঝার ধারা চিন্তা করিনি। কারু কাচ্ছি আমরা পাইনি, কারু কাচ্ছি আমরা পাইনি। ইসলাম কি জিনিস? ইসলাম কোরআন পড়লে হবে? বলেন, ইসলাম কোরআন পড়লে হবে? কোরআন পড়লে হবে? কোরআন পড়ে কোন লাভ হবে? কত কি লাভ হবে? কোরআনে আইনই চিনেন না। এতদিন মায়েরা কোরআন পড়লো, দাদিরা কোরআন পড়লো, আমার আত্মীয় স্বজনরা কোরআন পড়লো, জায়গায় জায়গায় কোরআন শিক্ষা আয়োজন করে এরা কোরআনের সাথে যুদ্ধ করতেছে। তার জায়গায় কিন্তু কোরআন পড়ে কি লাভ হলো? এই কোরআনটা কি জিনিস? এই কোরআনকে চিনতে গেলে আগে মানুষও চিনতে হবে। এ ভাই বোঝা যাচ্ছে, কোরআন চিনতে গেলে মানুষও চিনতে হবে, না হলে আপনি ধর্ম খুঁজে পাবেন না। ধর্ম খুঁজে কোরআনের মতো নয়, বিশ্বাস করেন। এই কোরআনের মধ্যে কোনো ধর্ম নাই। এই কোরআনই বলেছে কোন সদিকিন, তোমার সৎ মানুষের তালাশ করো। এই কোরআনই করে তোমার নবীর তালাশ করো। আগে কি তালাশ করতে হবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর আছে, সব এরা আসমানের কিতাব। আর কোন কিতাব বলতে কোনো জিনিস নাই, বিশ্বাস রাখেন।
একমাত্র আসমানি কিতাবে একমাত্র নবী আসলো না। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর তো কোনো নবী আসবে না। আসবে কত শেষ নবীর পর কোনো নবী আসবে? আসবে না, কোনো নবী তো আসবে না। কারণ আমার নবী বলতে আমার সাহাবী কিয়ামত তার মধ্যে থাকবে, আমার সাহাবী কিয়ামত তার মধ্যে, আমার সাহাবী কিয়ামত তার মধ্যে আজ থাকবে। এই সাহাবী যারা অনুসরণ করবে ওই ব্যক্তি পাবি জান্নাত। তাহলে কি কোরআনে কথা বলেছে? কত আমার রাসূল কি কোরআনে কথা বলেছে না আমার নবীর সাহাবী কথা বলেছে? কেন মানবি না নবীর সাহাবী? কেন মানবি না? নবীর সাহাবী তো সবাই দাবি করতেছে, জায়গায় জায়গায় হুজুরা, জায়গায় জায়গায় পীর দাবি করতেছে নবীর সাহাবীরা। আর এক শ্রেণীর মাদার পূজারা, মানে মাদার পূজা করে এরা তো ইয়ে দাবি করতেছে, মাদার মাদার দাবি করছে আল্লাহ ওলি। এই মাদার আল্লাহ ওলি কোন দাম আছে? কত আল্লাহ ওলির কাছে কোন দাম আছে? যে মানুষ মারা যায় ওই মানুষের কোন দাম থাকে না। এবার বিশ্বাস করে উনি মারা গেছে, উনি ভালো লোক। আমি তাই বলে করতে শাহসুদ্দের খারাপ, শাহজালাল খারাপ, শাহপরান খারাপ, আব্দুল কাদের জিলানী খারাপ। এবার 1 লক্ষ যতগুলো আল্লাহ ওলি ইনকন সদিকিন যাকে আমার আল্লাহ সৎ বানাচ্ছে এরা খারাপ না, এরা সবচেয়ে আল্লাহর বন্ধু, এরা সবচেয়ে নবীর বন্ধু। তারা একে দায়িত্ব শেয়ার, একে দায়িত্ব আর পালন করা যাবে না। এখন জিন্দা লোকের খুঁজে বের করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথ আমি যাকে দেবো তাই পাবে। কত এই সঠিক পথ কি মাজার গেলে পাবেন? কত ভাই এই কোরআন আইন কি মাজার গেলে পাবেন? এই কোরআনের সমাধান কি মাজার গেলে পাবেন? আশ্চর্য বাবা, কার কাছে পাবেন? বলবেন দিকে যাবেন হুজুর, বড় হুজুর। আরে হুজুর তো ব্যবসা লাগাচ্ছে, আরে হুজুর তো ধ্বংস করতে জনগুলো। আর এক শ্রেণী পীর, আরে পীরেরা আরো আর বড়াই যাবি না। এখনকার পীরে গেছে সত্য দেখিচ্ছেন না পীরেরা কি করতেছে? দেখিচ্ছেন না? হ্যাঁ রে বাবা, এখনকার হুজুরা ফতিয়া দিচ্ছে, এরা মাঝে সাথে দেখা বলে কি ফতিয়া দিচ্ছে শুনেন। আপনি তো সব শুনেছেন, আর আপনি শুনে কি করবেন? ওইলে শুনে আপনি শান্তি পাচ্ছেন, এলে শুনে আপনি মজা পাচ্ছেন। তখন তো আপনার কাছে তো ওয়াজ করে একটা হুজুর বলিচ্ছে না মহিলাগুলো স্বাধীন আছে, মহিলাগুলো নিরাপত্তা আছে, মহিলাগুলো কোনো স্বাধীন নিরাপত্তা অধিকার আছে, মহিলাও কাজ করতে পারবে। তাহলে তো জনগণ ভালো হয়ে গেল, জনগণের কাছে বক্তা ভালো হয়ে গেল। অসম্ভব। কিভাবে ইসলাম পাবি? কত ইসলামটা কিভাবে পাবেন? ইসলামের অর্থ আগে বুঝবে গেলে মানুষের তালাশ করতে হবে। মানুষের তালাশ কাউকে ধর্ম চিনা যাবে না, কোন মানুষের তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাকে হিদায়াত করব, আমি তাকে সঠিক পথ দান করব। ওর মধ্যে কয়েকটা গুণ থাকবে। ওই বিনা স্বার্থ আল্লাহর কাছে বের হবে, বিনা স্বার্থ আল্লাহর কাছে বের হবে। ওই ভিতরে কোনো লোভ লালসা থাকবে না, ওর ভিতরে কোনো হিংসা থাকবে না, ওর ভিতরে কোনো অহংকার থাকবে না, উনি কোনো হারাম কাজের মধ্যে জড়িত থাকবে না। উনি বিনা স্বার্থ আল্লাহর কাছে বের হবে। জনগণ খেপে যাবে, আত্মীয় স্বজন খেপে যাবে, বাড়ি বাড়ি খেপে যাবে। এ ভাই শোনেন, প্রমাণ আমার দেওয়া হচ্ছে। আমি আমার আল্লাহ, আমার 10 সালে আমার আল্লাহ হিদায়াত করতে, বয়স আমার ছিল 34 বছর বয়স। 34 বছর আমার আল্লাহ হিদায়াত করলো। আর 24 সাল 14 বছর হচ্ছে একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলে? কি বুঝলাম আমি? আগে কি বুঝাচ্ছি চিন্তা করে দেখেন, বলেন। একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আমি তাকে কাছে বলবো বাবা শোনো, হে আমার পুরুষ শোনো, নারীরা কেন ঘরতে পারবে? নারী ফোজ একমতো ঘরের মধ্যে, ঘরের থাকার অধিকার দিতে। আমার নারীরা গাল পারে, আমার নারী আমার ঘাটে কুপালা চায়, আমার বউ জুলুম করে, আমার বউ উচ্ছেদ করবে চায়। কি বুঝলে? নারীরা গোটার এলাকা, গোটা আমাদের পাড়া, ওই পাড়া ওই পাড়া সব নারী পুরুষ খেপে যাচ্ছে আমার কথা শুনে। মানুষ চাবো এভাবে খেপে যায়। আমার কয় কি তুই এতদিন মদ খালু, গাঞ্জা খালু, জুয়ে খেললু, মিথ্যে বেড়ালু, মানুষের কয় বছর কাজ করলে বেড়ালু, কত কাম করে বেড়ালু, তোর অতিথি বাপ কে ক্ষমা করবে? চিন্তা করছেন? আমার মনে অতিথি বাপ কে ক্ষমা করবে? অধারে শিক্ষিত কোরআন পড়ে, তাহলে কোরআন কি বোঝে? করতো এই ভাই বোঝাচ্ছি তো করবেন, তাহলে কোরআন কি বুঝে? কোরআনটা কি বুঝে কর? এতদিন ধরে লেখাপড়া করলো, কোরআন পড়লো, হাদিস বললো, পরে কি উত্তর দিচ্ছে তো এতদিন অতিথি বাপ কে ক্ষমা করবে? এরা কোরআনের অর্থই বোঝে না। আমরা তো গুনেগার, আমরা গুনেগার নয়। আমার যতগুলো মানুষ পৃথিবীর যত মানুষ জন্ম নিতে ভাই, নবী বাদ কিন্তু নবীকেও টানা লেখবেন না, নবীকেও কোন টানা লেখবেন না। এর মধ্যে 1,24,000 পয়গম্বর বাদ দিয়ে যত মানুষ জন্ম নিতে সব গুনেগার, এরা সব গুনেগার। এরা মুসলমান নয়, একমাত্র মুসলমান হচ্ছে নবীরা। নবীরা একমাত্র মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে দুনিয়ার দেব আছে, আমার আল্লাহ নবী করে দুনিয়ার দেব আছে। কোন নবী ছাড়া হয়নি, নবী করে তারা দুনিয়ার দেব আছে।
কোন নবী 40 বছর পর হয়নি, কোন নবী 50 বছর পর নবী হয়নি, কোন নবী 60 বছর পর নবী হয়নি। নবীকে দুনিয়াতে আমার আল্লাহ নবীগুলো দুনিয়াতে বানাচ্ছে। এটা আল্লাহ, এটা আল্লাহর ক্ষমতা। নবী একমাত্র আল্লাহ বানায়, আর ইনকোন সদিকি মানুষ আল্লাহ বানায়। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আমার বান্দা শোনো, আমি তোমাদের মধ্যে একজন মানুষ যখন গোমরাহ হয়ে যাবে, এই গোমরাহ মধ্যে আমার একজন ইনকোন সদিকির আমি সৎ মানুষের তৈরি করব, এমন একটা সৎ ব্যক্তি তৈরি করব, তোমাদের কাছে ইসলামের দাবার দেওয়া যাবে, তাকে তুমি মান্য করো, তাকে তোমার সম্মান করো, তাকে তোমার আদেশ মানে চলো। এই কথাটা কিন্তু আল্লাহ, কি বুঝলেন? আল্লাহ না আমার নবী বলিছে, আল্লাহ বলিছে, নবী আল্লাহ কথা আমার নবী বলিছে। ভাই বোঝার চিন্তা করবেন, কেন আমার নবী বলে আমার সাহাবী কিয়ামত আগ মতো থাকবে, কেন থাকবে না? কত বোঝার চিন্তা করবেন। এখনো হুজুরে কি বক্তব্য করে দিচ্ছে, চিন্তা করে দেখেন, এখনো হুজুরে কি বক্তব্য করতেছে শুনছি না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে জিবরাইল আছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরাইল আছে, আমার নবী বলে, হে মুহাম্মদ তুমি দাঁত মাঞ্জন করো, তুমি দাঁত ঘুষো, তোমার মুখ দিয়ে গন্ধ বাড়াচ্ছে। চিন্তা করছেন? নবীর মুখ মলে গন্ধ করে, চিন্তা করছেন? কি হুজুরা ফজিয়ে দিচ্ছে এখন, চিন্তা করছেন? নবীর মুখ মলে গন্ধ করে, নবী এত দাঁত বিরাজ করছে, তারপর বন্ধ হয়ে করা যাবে না। নবী মুখ গন্ধ করে, নবীর দাঁত বিরাজ করছে, জিবের আলী একবার নবী আপনি দাঁত ঘষেন। চিন্তা করছেন? কত বড় হুজুর বেদক, এই হুজুরটা কত বড় বেদক, কার সম্বন্ধে কথা বলে? যেই ব্যক্তি তার পেশাবের যোগ্যতা নাই কোনো মানুষ, 1,24,000 পয়গম্বর আছে তুলে, যতগুলো পয়গম্বর তুলে যাচ্ছে, এদিকে মুখ কারো মুখ গন্ধ করে না। এবার বোঝার চেষ্টা করবেন, 1,24,000 পয়গম্বর আছে, এদের কোনো নামাজ প্রয়োজন নাই, এদের কোনো রোজার প্রয়োজন নাই, এদের কোনো হজ প্রয়োজন নাই, এদের কোনো ভালো কাজ মানার দরকার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দিতে পারছে, কারণ নবীরা একমাত্র দিতে পারছে আমাদের জন্য। এটা বোঝার চেষ্টা করবে, আমাদের জন্য। আমার নবী এই শিক্ষাতে গেছে, আমি শুনো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তোমরাও নামাজ পড়বা, আমি রোজা করতেছি, তোমরাও রোজা করবা, এই আমি বাপ মার কাছে ভালো ব্যবহার করতেছি, তোমরা বাপ মার কাছে ভালো ব্যবহার করবা, আমরা আত্মীয় স্বজনে ভালো ব্যবহার করছি, তোমরাও ভালো ব্যবহার করবা। আমি একই বলে আমি তোমাকে আদর্শ দেখে দিচ্ছি, কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, কোনো মানুষের সাথে কোনো হিংসা করবে না, কোনো মানুষের সাথে কোনো অহংকার করবে না। আর এই দুনিয়া তুমি অল্প দিনের সময় তোমার আল্লাহ দুনিয়া দেবে আছে, তোমরা কোনো লোভ লালসা করবে না। এই কথাটা কার কথা? এই কথাটা কার? আমার মোহাম্মদ সাহেব বলছে, দুদিকে দিলে খবরদার তোমার লোভ লালসা করো না। লোভ কিন্তু মারাত্মক জিনিস। তুমি যদি দুনিয়ায় এসে লোভ করো, তোমার নামাজ হবে না। তোমার যদি দুনিয়ায় লোভ করো, তোমার রোজা হবে না। তুমি যদি দুনিয়ায় লোভ করো, তোমার যুদ্ধ ফরজ কোনোটাই লাভ হবে না, হজ কোনোটাই তোমার হবে না। এই কথা লেখা। কারণ লোভ করলে মানুষের বড় বিরাট ক্ষতি হয়, লোভ করলে আর সারা পৃথিবীতে মানুষের ক্ষতি হয়। লোভ লালসা খুব ধ্বংসপথ, লোভ খুব সিরিয়াস পথ। 2 নম্বর অহংকার, 3 নম্বর হিংসা, 4 নম্বর হারাম কাজ। এই চারটি কাজ যদি মানুষের মধ্যে বিরাজ করে, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে। কি বুঝলেন? ভাই আপনি কেন বুঝেন না? কেন বুঝলেন? দুনিয়া কদিন বাঁচবেন? কত আপনি দুনিয়া কদিন বাঁচবেন? আপনি কি মরবেন না? ভাই বিশ্বাস করে কথাগুলো শুনেন, ভাই কথাগুলো শোনেন, আবার কথাগুলো দুনিয়া কদিন বাঁচবেন? কদিন সত্যি দর দেখাবেন? কদিন ক্ষমতা দর দেখাবেন? কদিন টাকা কম দেখাবেন? কদিন অর্থ কম দেখাবেন? ক্ষমতা দেখাবেন। এই ক্ষমতা একদিন আটো হবে, এই ক্ষমতা একদিন আটো হবে ভাই, বিশ্বাস রাখেন। এর জবাব একজন দিতে হবে ভাই, বিশ্বাস রাখেন। আমিও একটা আওয়ামীকে দল করতাম, খুব খারাপ চাঙ্গা ছিলাম, আমি খুব খারাপ চাঙ্গা ছিলাম, খুব হয় বলে কারণে মজুর করছিলাম। আল্লাহ আমাকে এক রাতে ত্যাগ করছে, সব হারাপ ত্যাগ করছে। আপনি কখনো মদ পান করবেন না, নিষেধ করবেন না, বেরি সিগারেট পুরোটাই নিষেধ করবেন না, মদ পান করবেন না। আর আপনার ঘর বোধ কেন পছন্দ নামে দিচ্ছেন? আপনার কি কোনো লজ্জা নেই? আপনার কি শরম নেই? আপনি কি জানেন না যে পুরুষ আপনার বউ জীবন দেখে? কেন আপনার বউ বাইরে চলো অনেক অধিকার দিচ্ছেন? কেন অধিকার দিতে আপনি ঘরে বউ? আপনার বউ কেন বাইরে চলার অধিকার দিচ্ছেন বলেন? আপনাকে এই জবাব কিন্তু আপনার দিতে হবে। আপনার বউ যত পুরুষের সাথে কথা বলেছে, যত পুরুষ আপনার বউয়ের মুখ দেখিচ্ছে, এতটা আপনার বউ খাটবে, আপনিও কাটবেন, তার বাবাও খাটবে, তার মাও কাটবে। কি বলছি? আপনি কি মনে করছেন? না আপনি কি বলছেন? নারী সৃষ্টি করতে একমাত্র পুরুষ আনন্দ দেওয়ার জন্য, নারী ঠিক করে তার স্বামীকে ঠিকমত করার জন্য, স্বামীর আদেশ মানার জন্য, স্বামীকে ভালোবাসার জন্য আমার আল্লাহ নারী ঠিক করছে। আর আপনার বউ জনগণের কাছে কি করে দেবে? আপনি কি জানেন না? ভাই আপনি কি জানেন না আপনার বউ কেন ঘর থেকে বের হবে?
কেন বার হবে বউ ঘর থেকে? ঘর থেকে বউ, আপনি বউ কেন বের হবে? আপনার বিলি ঘর থেকে কেন বের হবে? কেন বের হবে? কিসের বের হওয়ার কোনো কথা নেই। ইসলামের সম্বন্ধে ব্যাকরণের সম্বন্ধে জানতে হবে। ইসলামের অর্থ কি? আগে নারীর ব্যাকরণের সম্বন্ধে অর্থ জানতে হবে। যে নারী ঘর তিনি, যে নারী সাহত ভাই, জাজত ভাই, বোনতে কোনো ব্যক্তি কারোর সাথে দেখা করা যাবে না, কোনো ব্যক্তির সাথে দেখা করা যাবে না। আগে ইসলাম ব্যাকরণের সম্বন্ধে জানতে হবে। কাদের সাথে কথা বলা যাবে, কার সাথে কথা বলা যাবে, এটা আগে চিন্তা করতে হবে। তা না আপনি ইসলাম খুঁজে পাবেন না। সে লেগে আসে কত, এর লেগে আসে। আমি যে একটা খুঁজে পাচ্ছি না কত, আমি একটাও খুঁজে পাচ্ছি না। আমি কাকে কাছে কথা বলবে, তারা আমার বল খেয়ে নয়। এরা আমার বলে কি, আমি বলছি শোনেন, পাত্র তোমার বাড়ির মধ্যে সাহত ভাই, জাজত ভাই, ফুফতো ভাই, এদের সঙ্গে বিবাহ জায়েজ করতে আমার আল্লাহ। এদের সাথে বিবাহ জায়েজ করতে এলে নবীর খাত চলল, খাত ইমান। ভাই বিশ্বাস করেন, পাত্র বাইরে খোঁজা লাগবে না, বাড়ির মধ্যে পাত্র কোনো বাইরে ছিল। আগে ব্যাগেনা চিনতে হবে। আপনি সাহত ভাই বিয়ে করার কত স্বভাব জানেন, ভাতৃক বিয়ে করার কত দায়িত্ব জানেন। আবার কোন ভাতৃ, নিজের ভাতৃটা মনে করেন না, আপন ভাতৃ নয়। সাহত ভাই, জাজত ভাই, দিকে আলী আমার রাসুলের কে হচ্ছে? আলী আর আমার রাসুলের কে হচ্ছে? সাহত ভাই, আলী আমার রাশি কে হচ্ছে? সাহত ভাই। তা আলী মা ফতেমা কে হচ্ছে? ভাই বোঝা চিন্তা করবেন। তার মা ফতেমা আলী কে হচ্ছে? আপন ভাতৃ। সাহত ভাই ভাতৃ হচ্ছে না? আলী কে হচ্ছে? ভাতৃ হচ্ছে মা ফতেমা। আলী ভাতৃ বিয়ে জায়েজ করতে আমার আল্লাহ জায়েজ করছে। তার আগে শুনেন, আমি এসব কথাগুলো বলি দেখে মানুষ আমার কি বলে জানেন? মানুষ বলে না আলীর সাথে বিবাহ কি জন্য দিছে, একটা কারণে বিবাহ দিছে। আলী বেমার গুলো মেলা গুলো স্বাভাবিক বলেছিল, যে ব্যক্তি কত পারা কোরআন আয়ে কোরআনটা যে ব্যক্তি কত কি কোরআন আয় যে ব্যক্তি ভালো মতো পড়তে পারবে, কয় পারা কোরআন যে ব্যক্তি ভালো মতো পড়তে পারবে, তার সঙ্গে আলী মা ফতেমা বিবাহ দেবে। এলে কি শুনিচ্ছে না? এলে কি শুনিচ্ছে কথা? আলী বিবাহ হবে, তা নাহলে বিবাহ দেবে না। তো যতগুলো সাহাবীগুলো ফার্স্ট ফের করে আলী করলো পাস। আলী কোরআন পড়ে পাস করার পর আলীর সাথে মা ফতেমা বিয়ে দিল। চিন্তা করছেন, কোরআন কয় বছর পড়াচ্ছে? তোমরা কোরআন নিজেই করছো। কোরআন আছে 40 বছর পর, 40 বছর পর দায়িত্ব আছে নবীর কাছে। তাহলে আম্মা ওকে আর জলা কার সাথে বিবাহ দিছিল? এই প্রথম কার সাথে বিবাহ দিছিল? এই আবু হাফ কে হচ্ছে? আমার রাসূলের আপন চাচা হচ্ছে আমার রাসূলের। তার 2 ভাইকে কেমন বিয়ে দিছিল? এই তুমি কোরআন আছে ভাই, বোঝার চেষ্টা করবেন। তোর কি কোরআন লাগে হতো আমার রাসূলের কাছে? দায়িত্ব আছে, এই দায়িত্ব আছে। হ্যাঁ কোন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাবের 2 ছেলের সাথে বিবাহ দিছে। তোর কি আমার নবীর প্রতি দায়িত্ব আছে? না দায়িত্ব আছে না? কি দায়িত্ব আছে না? আমার নবী শিশু আছে, আমার নবী আমার আল্লাহ চলাছে, ওরেও আমার আল্লাহ অর্ডার দিছে। আবু হাবে 2 বেড়ে ছেলে বিবাহ দিছে আমার আল্লাহ নবী, এরও আমার আল্লাহ করেছে। নবীর পক্ষে জায়েজ ছিল বিশ্বাস থাকে। মা খাইদে কি ছিল? খ্রিস্টান ছিল। ওই মা খাইদে আমার খাইদে বিবাহ করে, ওরেও আমার বিয়ে করেছে আমার আল্লাহ। কথা বলতে আমার নবী সিং আছে, আমার নবী চলে। আর 40 বছর তো আমার নবীর কাছে দায়িত্ব আছে। তা চিন্তা করে দেখেন, এই হুজুরা অনেক ফজিয়ে দিচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু অনেক গরিব ছিল, এক মুঠ ভাত জোগাতে পারে না। আবু তালেব ভাত দিতে পারে না, এক মুঠ ভাত দিতে পারে না। খিদে যারা সঞ্চারের অভাবের মধ্যে পড়ে গেল। এই যে মা খাইজাতে কাজক দিছে, পেটে খিদে আলির কাছে মা খাইজা কাজক দিছে। চিন্তা করছেন, এইভাবে হুজুরা ফজিয়ে করে বেড়াচ্ছে। এটা কি বিশেষ হয়? কত মোহাম্মদ সাল্লাল্লাহু কি গরিব? এই আবু তালেব কি গরিব? এই আরবের বাদশা ছিল, আব্দুল মোত্তালেব ছিল আরবের বাদশাহ। আরবের বাদশায় কখনো বেন্ন হয় লেগে আসছে বাবা, বেন্ন হয়। আমার আসলে সম্পদ কিনে গেল মদিনায়, তার নানা অজরবে, মদিনায় তার নানা সম্পত্তি, মদিনার বিশাল সম্পত্তি মালিক। ওর সম্পত্তি কোথায় গেল আমার আসলে? হ্যাঁ তোমরা কি বোঝো না? আরে নবীর পক্ষে কাজ ফরজ ছিল। নবীরা কোনো সম্পদ অহংকার করেনি, নবীরা সম্পদ অধিকার দিতে পারে না আমার আল্লাহ। 1,24,000 পরে কম বেড়াচ্ছে। এরা কোন নবী সম্পদ অধিকারী দূরে আসেনি, আমার দূরে পেলে জানে। এরা সম্পদ ধার ধারে নে।
আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ দেবাতে মা খাদিজার কাছে কি কারণে দিয়ে বেড়াচ্ছে? কারণ খাদিজা খেতে আমার আসলে বিবাহ হবে, বিবাহ হবে, এরকম মা হওয়া করাতে। এবার বিশ্বাস করেন ভাই, এখন মানুষ ফটিয়ে দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইও লোভী। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভী বলে চিন্তা করছেন? এলে কেঁচা হচ্ছে না? এলে সারা বিশ্বে কেঁচা হলো না? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভী ছিল। খাদিজার বাড়ি কাজ করবে, খাদিজা বিবাহ করে প্রস্তাব দিল, মার বসে পর্যন্ত বিবাহ করলে। হুজুর কি বলো, কি বলো তো, কি ফটিয়ে দিচ্ছ? মা খাদিজা কি জন্য বিয়ে করেছে জানো? মা খাদিজা কি জন্য বিবাহ করছে? আমার রাসূল, আমার আল্লাহ কি জন্য করেছে? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা একদিন আল্লাহ বিবাহ করেছে মায়ের বয়সে বলতে মতো। আমি যুদ্ধের লোভে আমি যুদ্ধ করব, আমি অবিরোধ চ্যাংরা, আর আমি অবিরোধ মায়ের বয়সে মতো আমি বিয়ে করলাম। শোনেন, আমার লোভে এরাই বলেছে মানুষ যখন যুদ্ধ করবে, তখন মানুষ যখন যারা যুদ্ধ করে মারা যাবে, মারা যাওয়ার পর তখন ওই বৃদ্ধ বলে বিবাহ করবি না? বিবাহ করবে কত? বিবাহ করবে? আমি কোরআনে নবীর চরিত্র কথা বলেছি, নবী আদর্শ কথা বলছি, নবী আদর্শ চরিত্র হচ্ছে কোরআন। কি এই চরিত্র? নবীর চরিত্র, নবী আদর্শ হচ্ছে কোরআন। এই আদর্শ চরিত্র হচ্ছে নবীর কোরআন। কি বুঝলেন? যখন আমার নবী মা খাদিজাকে বিবাহ করলে কারণের জন্য, কারণ আমি নবী, আমি তো যুদ্ধ করবো, আমার আল্লাহ আমাকে যুদ্ধ করে নেবে, আমি ইসলাম প্রতিষ্ঠান করবো। এই যে আমার নবী বিদ্যা বলে বিবাহ করে, খালি বিদ্যালয় মার বয়সে বদল বিবাহ করলো। এখন কেউ করে, কেউ হুজুর করে। এখন সামান্য একটু বয়স কম দিয়ে হলে টিকটেই মারে। ছেলের বয়স কত আর মেয়ের বয়স কত, এলে ফোটাফুটি হয় না কত? ওদের মুসলমান, তাহলে কি করা পড়ে কত? কি করা পড়ে? হ্যাঁ, একটু যদি বয়স কম মারা হয়, কোন নারীর বয়স যদি বেশি হয় তাহলে তোর বার শুরু হয়ে যায়, আর পুরুষের বয়স যদি বেশি হয় তাহলে তোর বার শুরু হয়ে যায়। তাই এলে কি বিয়ে এলে বিয়ে কত? আমার নবী কি কারণে বিয়ে করলো কত? আমার নবী কি কারণে বিবাহ করলো? মা খাদিজা, খাদিজাকে বিয়ে করার প্রশ্ন আসে না। আর খাদিজা ভাই কি জন্য কাজ যাবে? আমার নবী তো কাজ করার কোনো প্রয়োজন নাই। আমার নবী কাজ করার প্রয়োজন আছে? আরে আমার নবী যে সম্পদ দেখেছে আব্দুল মোত্তালেব খাইয়াই ফুরাবি না। আর তার বাদে আমার নবী তো 2 জানের বাচ্চা। আমার নবী যেটি হাত দেবে সেটি আমার নবী বরকত, আমার নবী যেটি দেবে সেটি বরকত। তার নামই যদি আমার আল্লাহ রহমতুল আলামিন। হ্যাঁ, রহমতুল আলামিন। আমার নবী যেখানে দেবে সেখানেই বরকত, আমার নবী যেখানে হাত দিবি সেখানেই বরকত। শেখ আছে আমার নবী যেখানে যাবে। হ্যাঁ, তাই কি জন্য কাজ করলো? এটা কি তোমরা অর্থ বোঝো না? বলেন, এটা কি আপনি অর্থ বোঝেন না? খালি কোরআন হাতত দিয়েছিল না, মাঝে লেখাপড়া করে আপনি নবীর আসলে আমি বদনাম করতেছি না। আশ্চর্য ব্যাপার, কিভাবে বদনাম করতেছেন? কি কথা বলিচ্ছে? হ্যাঁ, নবীর মুখ গন্ধ করে না? হ্যাঁ, নবীর মুখ গন্ধ করে? হ্যাঁ, এই নবীর পেশাবের যোগ্যতা নাই। নবীর পেশাবের পেশাবের যোগ্যতা কোনো ব্যক্তি নাই। তুমি কি বলিচ্ছ? নবীর মুখ গন্ধ করে? জিব্রাইল যতবার আসে এতবারই জিব্রাইল নবী আপনি দাঁত গঠিত। হ্যাঁ, নবীর কাছে কি জিব্রাইল আছে মুখ ঠেকায়? এই বেদব, জিব্রাইল আছে নবীর কাছে মুখ ঠেকায়? নবী তুমি মুখ, তোমার মুখ গন্ধ। কি হুজুর বক্তব্য করে বেড়াচ্ছে? আর জনগণের বক্তব্য কিভাবে শুনে, কিভাবে শুনে বক্তব্য? আশ্চর্য বাবা, নবীর মুখ গন্ধ করে মানে? আশ্চর্য ভাই, এবার ওয়াজ করে বেড়াচ্ছে বক্তারা, কত বড় সহজে বক্তা করে। আর যদি ইসলামে আইন থাকতো, এলে লেখককে লেখা ভুল করছে, হে ভাবি এলে যদি কোরআন হাজিদের মধ্যে থাকে, হাজিদের মধ্যে এলে যদি থাকে, এই বক্তা যদি হাজিদের মধ্যে পাইলে যদি বক্তব্য ওয়াজ করে থাকে, তাহলে বক্তার বউ ভুল নাই, যারা লেখিতে তাকে ভুল। এ ভাই এলে হাজির লেখিতে নোংরা, নোংরার সাথে মানুষ লেখিতে এলে হাজির তৈরি করতেছে, ঘরে ঘরে হাজির তৈরি হচ্ছে ভাই। এক একটা পীরেরা মাঝিটা লেখাপড়া করে এমন এমন হাজির তৈরি করতেছে ভাই, মানুষ ধ্বংস করতেছে ভাই, ধ্বংস করতে বিশ্বাস হয়ে মানুষ ধ্বংস করতেছে। আপনার পীরেকে চরিত্র কি করে বেড়াচ্ছে, আর এখন হুজুরকে চরিত্র কি করে বেড়াচ্ছে, চিন্তা করে কি করে বেড়াচ্ছে। এ ভাই বিশ্বাস করেন, এইভাবে মানুষ চললে পারে আল্লাহ রাসূলের পথ পাবেন না। আল্লাহ রাসূলের পথ পাবে গেলে সদেকিনকে ধরতে হবে। দেখে আমার আল্লাহ সৎ বানায়, সদের পরিচয় থাকতে হবে, সদের গুণ থাকতে হবে, সদের আদর্শ থাকতে হবে, সদের চরিত্র থাকতে হবে। সৎ একমাত্র আল্লাহ ভয় করবে, কোনো হারাম কাজের মধ্যে হতে থাকবি না, তার ভিতরে কোনো লোভ থাকবি না, তার ভিতরে কোনো হিংসা থাকবি না, তার ভিতরে অহংকার থাকবি না। এই যে বলে ইন কোন সদেকিন, ই হচ্ছে সৎ মানুষ। কি বুঝলেন? হ্যাঁ, এই ব্যক্তি হবে সৎ। আর দ্বিতীয় কোনো ব্যক্তি সৎ হতে পারবি না। কি বুঝলেন? কোনো ব্যক্তি সৎ হতে পারবি না। এইভাবে ইসলাম পাবি আপনারা কোন? হ্যাঁ, এইভাবে কি ইসলাম আসবি? ইসলাম এবার কোন আসছে? ইসলাম ওইভাবে আসছে। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে,
আমি এলাকা করছি মোহাম্মদ সাথে মক্কা থেকে মদিনায় হিজরত যখন করে, হিজরতের পর আমার নবী যখন মদিনায় সব দল একত্র হয়ে গেল, মানুষ একত্র হওয়ার পর ওখানে আমার নবী সবাই মেনে নিল। মেনে নেওয়ার পর তোকে আমার নবী বললো, আমার আল্লাহ অনেক এই নবী আপনার প্রতি প্রতিবাদ কিতাব নাজিল করা হলো, আমার নবীর প্রতি প্রতিবাদ কিতাব নাজিল করা হলো। হওয়ার পর সব বেমার চাবি আমার নবী ডাক দেয়, ডাক দেওয়া আমার চাবিকে বলেছে, আমার চাবি শোনো, তোমরা তো আমাকে সব বিশ্বাস করছো, হ্যাঁ সব বিশ্বাস করছে আল্লাহ আমাকে সব, তোমাকে আমি বিশ্বাস করছে, তাহলে শোনো আমার উপর আল্লাহ একটা অর্ডার দিয়ে দিছে। কি অর্ডার দিছে? আমার আমার যুদ্ধ করবো, ইসলাম প্রতিষ্ঠা করবো, আমাকে দেশ হাতে কিনতে হবে, আমরা ইসলামের আইন তৈরি করবো, এটা কি তোমরা করবা? তখন চাবিরা সব যুদ্ধ কথা শুনে কোন চাবি আমি প্রশ্ন করছি, না রাসূলুল্লাহ এই তো আমার সব ভাই ভাই, আমরা কার সাথে যুদ্ধ করবো? না এটি ভাই ভাই হতে পারে না, মুসলমান ভাই ভাই হতে পারে, মুসলমান ছাড়া কখনো কেউ ভাই হতে পারে না। আমি শোনো, আগে আমরা যুদ্ধ করে ইসলাম কায়েম করে প্রতিষ্ঠা করবো, আমরা সমাধান নেবো, আমরা নিরাপত্তা, আমরা অধিকার নেবো, তাহলে আমরা অধিকার পাবো না। তখন মাত্র 313 চাবি রাজি হয়ে গেল। কয় চাবি রাজি হয়ে গেল? মাত্র 313, মাত্র 313 জন চাবি এখন মঞ্জুর নিয়ে নিল, আমরা যুদ্ধ করবো। এ আল্লাহ রাসূল, আমি আপনার কথা, আপনার পথে আমরা জীবন দেবো, তবে আমরা যুদ্ধ যাবো। মাত্র 313 চাবিরা যুদ্ধ গেল। কদিন গেছে কত? সবাই তো বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই তো বললো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তো বলো তুমি শেষ নবী, তুমি সত্য নবী, সবাই তো স্বীকার করলো। তাই এরা মুসলমান করতো, ভাই বোঝার চেষ্টা করবে, এরা মুসলমান, এরা তখন তো মুসলমান নয়, কখনো এরা মুসলমান হতে পারে না। কারণ 313 চাবির আমার নবী যুদ্ধ গেল, যুদ্ধ বদরের যুদ্ধ, যাই ওখানে কয় চাবি মারা গেল, ভাই বোঝার চেষ্টা করবে, 72 চাবি মারা গেল। মানুষ যদি হজ করবে যায়, হজ করবে আসে, তারা এসে বলে 72 চাবি একসাথে কবর দেওয়া আছে, কবর দিছে ওই বদর যুদ্ধ পুত্র আমার মোহাম্মদ চাচাম 72 চাবি কবর দেয়। 313 চাবি 72 চাবি মারা গেল। এই ভাই বোঝার চেষ্টা করবেন, যখন 72 চাবি যখন মারা গেল, বাবা দাঁড়ার পর তখন কি করলো? আল্লাহ কি অর্ডার দিল? এই নবী, জিনে মহিলাগুলো বিদ্যা আছে, এই বিদ্যাগুলো আপনি বিবাহ করেন, আর আপনার সাহেবকে অর্ডার দিয়ে দেন, এরা বিবাহ করে দেয়। তারপরে বিবাহ করা অর্ডার হয়ে গেল, কি বুঝলেন? যুদ্ধের পর বিবাহ করা ফরজ হয়ে গেল, আমার আল্লাহ অর্ডার দিল, হে নবী আপনি বিবাহ করেন, ভাই বিশ্বাস করেন। তখন আমার নবীর বয়স ছিল কত? 54 বছর বয়স ছিল, 53-54 বছর কি বয়স ছিল আমার নবীর বছর? ওই 54-54 বছর বয়স আমার নবী বৃদ্ধ বলে বিবাহ করলো, যে তার স্বামীরা যুদ্ধ করে মারা গেল, শহীদ হয়ে গেল। কারণ ওই মহিলাকে কে সমাধান দেবে? ওই মহিলাকে কে নিরাপত্তা দেবে? ওই মহিলাকে কে অধিকার দেবে? একে বলে ইসলাম, একে বলে ইসলাম। ইসলামের অর্থকাপক বলে দিচ্ছে, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তখন আমার নবী বিদ্যা বলে বিবাহ করলো, কারণ মুসলমানের মহিলাকে বিদ্যা বলে থাকতে পারে না, মুসলমানের পুরুষ বিদ্যা পুরুষ থাকতে পারে না। আমার আল্লাহ একেবারে হারাম করে দিচ্ছে। কেন আপনি বিদ্যা থাকবেন? কেন আপনি বিদ্যা থাকবেন? একটা পুরুষের কাছে 4টে বিয়ে করা আল্লাহ জায়েজ করছে, 4টে বিয়ে করা জায়েজ করছে। আর এখনকার হুজুর কি বলে দিচ্ছে, যেই ব্যক্তি যে মুসলমানের সম্মত থাকবে, তার বাচ্চা বাড়ি গাড়ি থাকবে, তার 4টে জায়েজ হবে। এই কি ফৌজা দিচ্ছ? আরে মুসলমান সবাই ধনী, মুসলমান সবাই ধনী না, মুসলমান গরিবকে, এই গরিবকে, গরিব কোন ব্যক্তি আছে খুব ওয়াজ করে বেড়াচ্ছ, হ্যাঁ? মা ফতেমা হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনার মদিনার আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মা পেটে খিদে আমার নবী হাসা হুসির কান্দে, আমার রাজু সহ্য করতে পারলো না, মা ফতেমার কাছে গেল, যে এ মা ফতেমা তুমি দরজা খোলো। রাসূল বলি, মা ফতেমা বলছে আব্বা আমার দরজা খোলা ইয়ে নেই, কি নেই মা? আমার নবী পাখি খুলে দিল। এলে শুনলেন ওয়াজ, শুনিচ্ছে না? আমার নবী এতই গরিব, মা ফতেমা ছেঁড়া কাপড় পিনতে আছে, আমার নবী পাখি খুলে দেয়, আমার মা ফতেমা পাখি খুলে পিনতে, আমার নবী মা ফতেমা বলছে আমার হাতাবতী 3 দিন লাগায় আছে, কান দিচ্ছে। আমার নবী যাদিকে হাতাবতী কান দিচ্ছে, ওই হাতাবতী লাঠিকে সিন দেখে আমার নবী ইউজি বাড়ি গেল কাজ চিনতে করছে। আমার নবী বলে ইউজি বাড়ি কাজ গেল, এই কি করলে? হ্যাঁ, এই বক্তা কি অসুবিধা হচ্ছে? আর জনগণ তো বুঝে ইসলাম পাইছে, এই ইসলাম মানুষের সমাধান করে দেয়, এই ইসলাম মানুষের সমাধান করে দেয়, এই ইসলাম মানুষের অধিকার দেয়, এই ইসলাম মানুষের শান্তি দেয়, এই ইসলাম মানুষের নিরাপত্তা অধিকার সমাধান শান্তি দেয় একমাত্র দিন ইসলাম। আর ইসলাম যারা মানে নেবে তারা সব ধনী, ইসলাম যারা মানে নেবে তারা সব ধনী, কেউ বিন্যা থাকবি না, সব ধনী হয়ে যাবে। তো যারা আল্লাহ সে লোক
যারা নবীর সৈনিক এরা সব ধনী, এরা কখনো বেন্য হতে পারে না। কি বোঝাই দিচ্ছ? হ্যাঁ, কি বোঝাই দিচ্ছ তোমরা? বড় লোক গরিব আল্লাহ বানাচ্ছে মানে কি বোঝাই দিচ্ছ? এলে ওয়াজ চলবে না। এই ভাই মনে যদি কথাগুলো শুনবেন ভাই। এইভাবে যখন মা আমার নবী দুটো বিয়ে করলো, বিদ্যা বলে বিবাহ করলো, কেন বলে বিদ্যা বলে বিবাহ করলো? আমার নবী বিবাহ করার পর তার সাহাবীকে অর্ডার দিয়ে দিল, যাও তোমরা বিবাহ করে নাও। চিন্তা করে দেখেন ইসলামটা কি জিনিস। এমনও দিন সময় গেছে সাহাবীরা এমনও দিন সময় যাচ্ছে তারা বইয়ের কাছে যাবে, বিয়ে মানে বিবাহ করছে, বইয়ের কাছে যাবে। ওই হচ্ছে ডাক আছে, ইসলামের ডাক। যুদ্ধ ডাক আছে, রাসূলের কাছে হুকুম আছে, যুদ্ধ ডাক। কিন্তু আমার এমনও দিন সময় আছে সাহাবীরা বই সংসারই করতে পারে, বইয়ের কাছে বইয়ের মুখে সংসারই করতে পারে, আগে যুদ্ধ গেছে। কি কারণের জন্য? যুদ্ধ একটা সবচেয়ে বড় ইবাদত, যুদ্ধ একটা সবচেয়ে বড় ইবাদত। কারণ যুদ্ধ করে ইসলামকে আগে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আমরা স্বাধীন নিরাপত্তা অধিকার পাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতে, আমার নবী আপনি বলেন বিশ্ববাসীকে আপনি জানালেন, যে ব্যক্তি আপনার পথে জীবন দেবে, যে ব্যক্তি আপনার পথে শহীদ হবে, ওই ব্যক্তির মৃত্যু না, ওই ব্যক্তি জীবিত। কে বলিচ্ছে? যে ব্যক্তি নবীর পথে জীবন দেয়, তাহলে এর মৃত্যু না জীবিত? এরা জীবিত। যে ব্যক্তি রাসূলের পথে তারা জীবন দেবে, ওরা মৃত না, ওরা জীবিত। এই ওয়াদা কার? আল্লাহ। বলে আল্লাহ 100 বছর বাঁচবে। বলেন 100 বছর বাঁচার তিনি আপনি 1 ঘন্টা বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন। নবী রাসূলের সময় এমনও দিন সময় আছে বইয়ের কাছে যাতেই পারেনি, যুদ্ধ ডাকাচ্ছে। সাহাবীরা বলছে না, আমি বইয়ের কাছে গেলে পারে আমি যুদ্ধ কথা ভুলে যাবো, ওই মহব্বতের কথা বইয়ের কাছে মহব্বত করবে গেলে আমার যুদ্ধ কথা ভুলে যাবো, তো আমার সব আমল গর্ব হয়ে যাবে। না, তারা বই ছুঁয়ে ওরা যুদ্ধ চলে গেছে, চিন্তা করছেন যাই শহীদ হয়ে গেছে, মারা গেছে। যুদ্ধ করবে যে মারা গেছে। ইসলাম কি অধিকার? আল্লাহ রাব্বুল বলেছে যে ব্যক্তি যুদ্ধ করে মারা যায়, শহীদ হয়ে যায়, তাই মৃত হয়ে যায় জীবিত। তা বলে আমাদের মধ্যে জীবন কবরেই থাকে, ওরা কবরেই জীবিত থাকে, আমাদের মধ্যে চলাফেরা করে না। কি বুঝলেন? আমাদের মতো ওরা চলাফেরা করে না, ওরা জীবিত। এটা কি হুজুরা ফতিয়ে দেয়? এলে